নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি আমার ব্লগটা সকাল সকালেই শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠে মানে ঘর থেকে নেমেই দেখছি ঘরটা যেন কেমন ভিজে ভিজে। তার মানে একটু বাইরে নিশ্চয়ই গুমোট ভাব আছে, মেঘলা মেঘলা। ওই জন্য ঘরে পা ফেললেই দেখছি স্লিপ স্লিপ ভাব হচ্ছে। তো মেয়ে ওদিকে গানের রেওয়াজে বসেছে, আর আমার একটু জানেনই তো সকাল সকাল একটু রান্না বসাতে হয়। আর আজকে রান্না বসানোর আগে দেখছি বাইরে কচি কচি নিম পাতা হয়েছে গাছে, দেখে মানে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন ভাজা খাই। তো ওই জন্য ভাবছি কিছু নিম পাতা গাছ থেকে পেড়ে নেব ভাজা খাওয়ার জন্য। তো আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে আসি, তারপরে কিছু নিম পাতা পেড়ে নেব। তো নিম পাতা পাড়ার জন্য বলেছি মেয়ের বাবাকে, তো এসে দেখছি নিজেই নিম পাতাটা পেড়ে দিচ্ছে। মনে হয় নিজেরও একটু খেতে ইচ্ছে হয়েছে নিম পাতা ভাজা, ওই জন্য। তো নিম পাতাগুলো পেড়ে আবার আমাকে ধুয়ে টুয়ে গুছিয়েও দিয়েছে। আর মেয়ের তো গানের রেওয়াজ হয়ে গেছে সকালে, ওই জন্য ও আবার আমার কাছে এসে বসেওছে। আর আজকে রান্নাটা বেশি কিছু ভাবছি করবো না, কিন্তু তাও হয়ে গেছে। নিম পাতা ভাজা করব, আলু সিদ্ধ দিয়েছি, আর এই ছোটো ছোটো মাছ ছিল ফ্রিজে, মাছটা দিয়ে আলু দিয়ে একটু হালকা ঝোল করব। আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, ও খাচ্ছে। আবার ও তো ওই ছোটো মাছ খেতেই চায় না, ওর জন্য আবার আলু আলুটা চচ্চড়ি মতো করে একটা ডিম ভাজা করে আলুর মধ্যে দিয়ে একটু কষা কষা করে দিয়েছি। তো ও ডিমটা সিদ্ধ খাওয়া হয়ে গেলে বলছে, মা আমি একটু খেলবো। ঠিক আছে, তাহলে আজকে তো রবিবার, খেলা তো সকাল থেকে শুধু গানের রেওয়াজটা করেছে, পড়তে বসেনি। তো ভাবছি স্নান করিয়ে একবারে পড়তে বসাবো। ওর বাবার আবার ওদিকে স্নানও হয়ে গেছে, বলছে খেতে দিয়ে যাও। তো আমি বাবার জন্য আবার ভাতটা বেড়েও নিয়েছি। এই যে নিম পাতা ভাজা তো প্রথমেই দিয়েছি, তার সঙ্গে আলু সিদ্ধ আর মাছ ভাজা রেখেছি কটা, মাছের ঝোল এটাই দিয়েছি। তো তারপরে মেয়েকে স্নান করিয়ে ওর জেম্মার বাড়ি গেছে একটু দিদির সঙ্গে, আর আমি স্নান করে ঘরে আসলাম। একটু তাড়াতাড়ি আজকে স্নানটা করে নিয়েছি। তো চলুন গোপসোনাকে সেবাটা দিয়ে নিই। আর গোপসোনাকে সেবা দেওয়ার আগে দেখলাম গোপসোনার জায়গাটা একটু নোংরা হয়ে গেছে। তো কালকে তো রং উৎসব, তো একটু গোপসোনার জায়গাটা পরিষ্কার করে নিয়ে এইভাবে এইগুলো সব সরিয়ে টরিয়ে গুছিয়ে গাছিয়ে নতুন করে এখানে পেপার পেতে দিয়ে একটু গোপসোনার জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি। গোপসোনার জায়গাটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, এতদিন তো শীতকাল ছিল, অতটা নোংরাও হয়নি। তো এই যে গরম পড়েছে, আর একটা হাওয়া বাতাসে ধুলো আসছে, তার ফলে এখানে নোংরা হয়ে গেছে। তো আর এই যে আমার এই তুলসী গাছটা লাগানোর পরেও এই গাছটা সরিয়েও নিচটাও পরিষ্কার করা হয়নি, এভাবে আমি সবগুলো সরিয়ে নিচ্ছি। আর হয়েছে কি, তুলসী গাছটা দেখছি জানলার বাইরের দিকে সব ডগাগুলো চলে যাচ্ছে। কেন বলুন তো? কারণ জানলা দিয়ে সূর্যের আলো আসে, ওই জন্য সূর্যের আলো পাওয়ার জন্য এই গাছগুলো জানলার ফাঁক দিয়ে বাইরে চলে যাচ্ছে দেখছি। তো মেয়ে বললো যে, মা তুমি জায়গাটা পরিষ্কার করে নাও, আমি গোপসোনার জন্য বাইরে অনেক গাছে ফুল ফুটেছে, আমি ফুলগুলো তুলে নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে এদিকের কাজটা করে নিই, তুমি ফুলগুলো তুলে নিয়ে আসো। তো ফুল তুলতে গেছে, আমি এদিকটা পরিষ্কার করে নিচ্ছি ততক্ষণে। তো এই যে মেয়ে দেখছি ফুল তুলে নিয়ে চলে এসেছে, ও জবা ফুল তুলেছে, নয়নতারা ফুল তুলেছে। ফুলগুলো বেশ সুন্দর লাগছে, জায়গাটা পরিষ্কার করেছি তো ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলে দেখতেও বেশ ভারী সুন্দর লাগছে জায়গাটা।
তো আগামীকাল তো রং উৎসব, তো আগামীকালকেও সাজানোর ইচ্ছে আছে, তো আজকেও একটু সাজিয়ে দিই। এতগুলো ফুল তুলে এনেছে মানিক আমার। গোপোষণার জায়গাটা পুরোপুরি সাজানো হয়ে গেছে, তাহলে এবার আমি গোপোষণাকে সেবাটাও দিয়ে নিই। তো গোপোষণাকে সেবায় আজকে একটা লাড্ডু না সরি, এটা একটা মিষ্টি দেওয়া হয়েছে। তো মেয়ে আবার ওদিকে দেখছি ফুল টুল তুলে নিয়ে এসে আবার গোপোষণার কয়েকটা জামা ছিল, সেগুলো বললো মা একটু ধুয়ে দিও, সেগুলো ধুতে আবার কলেও গেছে। আমার তো স্নান হয়ে গেছে, ওই জন্য আমি সেবাটা আজকে দিয়ে দিলাম। নাকি বাইরে থেকে এসে প্রচণ্ড গরম লেগে গেছে, তাই ও ফ্রিজ থেকে আইসক্রিম বার করে খেতে শুরু করেছে। তো সারাদিনই খেলা, তাই ভাবছি সামনে পরীক্ষা চলে এসেছে, এবার একটু ওকে পড়াতে বসাবো, কারণ এখন তো আমার সেমন কিছু কাজ নেই, একটু পড়াবো, তারপরে ওখানে একটু ঘুমাবো। তো সেই ভেবে ওকে নিয়ে আমি আবার ওপরে চলে এসেছি, আমাদের ওপরের ঘরে, কারণ নিচে অনেক লোকজন আছে, একটু পড়াতে অসুবিধা হবে বলে আমি ওপরে নিয়ে চলে আসলাম। তো এই যে ওপরে এসে বসে আছি, আর ও আইসক্রিম খাচ্ছে, আর বললামই তো পড়াবো। ওই যে বইগুলো নিয়ে এসেছি, তার সঙ্গে একটু ফলও নিয়ে এসেছি, ফলটা খাইয়ে দেবো, তো একটুখানি ঘুম পাড়িয়ে দেবো, আমি নিজেও একটু ঘুমাবো। তো তাহলে আমি ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে আবার আসছি। তারপরে এই যে সময় এখন 8:30 মতো বাজে, তো ওর বাবা দোকান থেকে বাড়ি এসেছে, আর ওর জন্য অনেক রকমের কালারের রঙ এনেছে। তো পেয়ে সেগুলো তো খুবই খুশি। আমাদের সময় যখন আমরা ছোটো ছিলাম, তখন রঙ বলতে রঙ ছিল ছোটো ছোটো কোটোতে, তাছাড়া ওই যে আবির, গোলাপি রঙের যে আবিরটা, ওটাই ছিল। এত যে ভিন্ন ভিন্ন কালারের রঙ আমাদের সময় ছিল না, তখন এগুলো আমরা শুধু টিভিতেই দেখেছি, এত রঙ বেরঙের আবির। এখন তো মেয়েকে দেখে ভালোই লাগে, মেয়ের জন্য নিয়ে আসা হয়, এখন সব কিছুই পাল্টে গেছে। তো গোপোষণার জন্য অনেক চকলেটও নিয়ে এসেছে ওর বাবা, এগুলো কিন্তু আমি একটাও বলে দিইনি আনার জন্য, বাবা সব মনে করেই নিয়ে এসেছে। আবার আমার দাদা এসেছিলো, মানে একটু দরকার ছিল বলে, তো দাদার ছেলের জন্য আবার পাঠিয়েছে কতগুলো রঙ পিচকারি, এগুলো সেও পেয়ে নিশ্চয়ই খুবই খুশি হবে। এদিকে গোপোষণার জন্য কিছু ফল নিয়ে এসেছে, কালকে একটু ফল টল দেবো। আর দাদা এসেছিলো, দাদা ডাঁটা নিয়ে এসেছে, কটা পেঁপে নিয়ে এসেছে, আসলে তাড়াহুড়ো করে দিয়ে এসেছে, ওই জন্য মা সামনে যেগুলো পেয়েছে সেগুলো দাদার কাছে দিয়েছে। দাদা এসে বেশিক্ষণ থাকেনি, 10-15 মিনিট দোকানের থেকে দেখা করে আবার চলেও গেছে, দাদার বাড়িতে আসেনি। তো যাই হোক বন্ধুরা, আমি এই রং টং এগুলো সব গুছিয়ে রাখি, না হলে তো আবার এই যে হালকা হালকা সব বিছানায় রং এখনই পড়া শুরু করেছে, তো আমি এগুলো আগে তুলে রাখি। আর এই যে ডাঁটাগুলো দেখছেন, একদম গাছের টাটকা, মা ডাঁটাগুলো পেরিয়ে দিয়েছে, পেঁপেগুলো তাই গাছের থেকে পেরে দিয়েছে তাড়াতাড়ি করে, আর কি দিয়েছে দাদা আসবে বলে, দাদা তো মা তো জানে না দাদা আসবে, হঠাৎই বলেছে, ওই জন্য মা তাড়াতাড়ি হাতের সামনে যেটা পেয়েছে সেটাই গুছিয়ে দিয়েছে। তো রঙগুলো আমি এই ঝুড়ির মধ্যে সব একটা একটা করে গুছিয়ে রাখি, সকালবেলা সব সাজিয়ে গুছিয়ে ঠিক করে দেবো মেয়েকে। তাহলে বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট।